ঢাকার বাইরের আরও তথ্য জানতে চাই। এই পর্যায়ে আমরা নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় যেতে চাই। সেখান থেকে প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, আপনি নওগাঁ ৫ আসনে অবস্থান করছেন, সেখানে নির্বাচনী প্রচারণা শেষ দিনের কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। যৌথ বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? নির্বাচন যে প্রচারণা সেটি আসলে আগামীকাল সকাল 7টায় যেহেতু শেষ হবে, প্রার্থীদের হাতে আসলে খুব একটি সময় নেই, যার কারণে সব দলের প্রার্থীরা আসলে শেষ মুহূর্তে যে প্রচারণার ব্যস্ততা সেটি কিন্তু করছে। আমরা এই মুহূর্তে আছি সুলতানপুর এলাকায়। এখানে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু তিনি একটু আগেই পথসভা করেছেন এবং এখান থেকে অন্য একটি জায়গায় তিনি চলে গেছেন। আমরা এই সকালে জামায়াতের যিনি প্রার্থী সদর আসনের সেখানেও ছিলাম, তারাও আসলে শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং সামনের দিনে যদি তারা ক্ষমতায় আসলে কি কি করবেন এই নওগাঁ সদর ৫ আসন নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আমরা এখানে আসার পরে দেখলাম এখানে জাহিদুল ইসলাম ধলু যিনি বিএনপি মনোনীত প্রার্থী নওগাঁ সদর ৫ আসনের, তিনি একটি পথসভা করেছেন এবং এখানে তিনি বক্তব্য দিয়েছেন। নওগাঁ সদর যেহেতু একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনে আসলে নানান রকম সমস্যা আছে। আমরা যে রাস্তাটি দিয়ে এখানে আসলাম সেই রাস্তাটিও আসলে দীর্ঘদিন ধরে অবহেলিত, ভাঙ্গাচোরা রাস্তা। বর্ষার সময় আসলে খুবই দুর্ভোগ পোহাতে হয় এই সড়কে যারা চলাচল করে। সেই জায়গা থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি সামনের দিনে বিএনপি নির্বাচিত হতে পারেন এবং সরকার গঠন করতে পারেন, সেই জায়গা থেকে এই রাস্তা সহ অন্যান্য যেসব শহরের সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবে। একই সঙ্গে কিন্তু যারা জামায়াতে যেসব প্রার্থী রয়েছে বা অন্যান্য দলের যেসব প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু নানান রকম প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন ভোটারদের। এমনটি কিন্তু চলছে, যেহেতু আগামীকাল সকাল 7টায় আসলে ভোটের যে প্রচারণার আনুষ্ঠানিকতা সেটি আসলে শেষ হবে। এই মুহূর্তে শেষ মুহূর্তে যে প্রচারণা সেটি আসলে করছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যেটি আপনি বললেন যে কিরকম পরিস্থিতি, সেটি সে বিষয়ে আমরা পুলিশ সুপার নওগাঁ জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে এবারের নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। বিশেষ করে এবার ইলেকট্রনিক ডিভাইসের আসলে ব্যবহার করা হবে, প্রত্যেকটি ভোট কেন্দ্রে আসলে সিসিটিভির আওতায় আনা হবে। এছাড়া আনসার সদস্যদের হাতে মোবাইল থাকবে, সেগুলো সার্বক্ষণিক মনিটরিং করবে জেলা প্রশাসন। এবং এছাড়াও কিন্তু যেসব পুলিশ সদস্য যারা মোতায়েন থাকবেন প্রত্যেকটি কেন্দ্রে তাদের কিন্তু বডি ক্যামেরা রাখা হবে। সব মিলিয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসনিক যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা সেটি আসলে খুবই কঠোর। সুষ্ঠু নির্বাচন করতে আসলে যে ধরনের প্রস্তুতি দরকার সবকিছু আসলে প্রশাসন নিয়েছে। তবে স্থানীয় যেসব ভোটাররা রয়েছেন তারা আসলে বলছিলেন যে ভোট যেন সুষ্ঠু হয় এবং সাধারণ মানুষ যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। তো রিশাদ, নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী তৌহিদ নওগাঁ থেকে যুক্ত হয়ে আমাদেরকে নির্বাচনী প্রচারণার শেষ দিনের তথ্য জানাচ্ছিলেন।